ঢাকার সাফে কলেজে অনলাইন ক্লাসে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে উচ্চতর গণিত প্রথম পত্রের বৃত্ত, চতুর্থ অধ্যায়। বৃত্তের দুইটা অধ্যায়, একটা হচ্ছে 4.1, 4.2। আজকে আমরা বৃত্তের সংজ্ঞা, বৃত্তের সমীকরণ, তারপরে বৃত্তের সমীকরণ থেকে গাণিতিক সমাধান বের করব। প্রথমে আসতেছে বৃত্তের সমীকরণ। আসতেছে বৃত্ত বা সার্কেল। বৃত্তের সংজ্ঞা। বৃত্ত কি? বৃত্ত হচ্ছে কোন সমতলস্থ একটি বিন্দু হতে সমান দূরত্বে বিন্দু সমূহের সেট একটি সঞ্চাপথ সৃষ্টি করে। এই সঞ্চাপথকে বলা হবে বৃত্ত। তো সঞ্চাপথটা কি? সঞ্চাপথটা হচ্ছে শর্ত সাপেক্ষে চলমান বিন্দুর দূরত্বটাই হচ্ছে সঞ্চাপথ। তাহলে প্রথমে আমার আসতেছে বৃত্তের সমীকরণ। তো বলা যায় প্রথম পত্র। বৃত্তের সমীকরণ আমরা কিভাবে পাবো? ধরলাম কেন্দ্র হচ্ছে 0। তাহলে বৃত্তের সংজ্ঞাটা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু হতে সমান দূরত্বে বিন্দু সমূহের সেট একটি সঞ্চাপথ সৃষ্টি করে। বিন্দু সমূহের সেট একটি সঞ্চাপথ সৃষ্টি করে। এই সঞ্চাপথকে বলা হবে বৃত্ত। ধরে নিলাম আমরা এই বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু পি এক্স ওয়াই। বৃত্তের সমীকরণ আমরা বের করতেছি। তাহলে আমরা সরলরেখায় দুইটি বিন্দু দূরত্ব শিখছি। তাহলে এখানে দুইটি বিন্দু দূরত্ব পাবো আমরা ওপি সমান সমান আর। এখন এই দুইটি বিন্দু দূরত্ব নির্ণয় করি। রুট ওভার 0 মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর। এখন এখানে আসতেছে সরল করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর। অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ যার কেন্দ্র হচ্ছে 0 0, ব্যাসার্ধ হচ্ছে আর। কেন্দ্র 0 0 এবং ব্যাসার্ধ আর হলে বৃত্তের সমীকরণ। সমীকরণ পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। যদি কেন্দ্র 0 0, ব্যাসার্ধ আর হয় তাহলে বৃত্তের সমীকরণ পাচ্ছি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। এখন কেন্দ্র যদি 0 0 ছাড়া অন্য কিছু হয় তাহলে কি পাবো আমরা? দেখো, কেন্দ্র ধরলাম আমরা এস কে। কেন্দ্র এস কে, ব্যাসার্ধ আর, যে কোনো বিন্দু ধরলাম আমরা এক্স ওয়াই। তো সেই ক্ষেত্রে আমরা সমীকরণ কি পাবো দেখি। তাহলে সিপি ইজ ইকুয়াল টু আর। সিপি আসতেছে এক্স মাইনাস এস হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার।
ইজ ইকুয়াল টু আর। তাহলে এটা সরল করব, এক্স মাইনাস এস হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। এখন যদি আমরা ভাঙাই তাহলে কি পাবো, এক্স স্কোয়ার মাইনাস টু এস এক্স প্লাস তারপরে ওয়াই স্কোয়ার মাইনাস টু কে ওয়াই প্লাস কে স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এস এক্স মাইনাস টু কে ওয়াই প্লাস এক্স স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা যদি ধরে নেই, ধরি a সমান সমান মাইনাস জি, কে সমান সমান মাইনাস এ, আর এক্স স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সমান সমান c। তাহলে বৃত্তের সমীকরণ দাঁড়াবে, বৃত্তের সমীকরণ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এখন আমরা কেন্দ্র ব্যাসার্ধ বের করব। তাহলে কেন্দ্র আসতেছে কত, এস কে, এস কে এর মান হচ্ছে মাইনাস জি মাইনাস এ, কেন্দ্র পাচ্ছি আমরা মাইনাস জি মাইনাস এ। আমরা ব্যাসার্ধ বের করব, কি ধরছি আমরা, সি সমান সমান এক্স স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এটা যদি সরল করি, আর স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস সি। তাহলে আর হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস সি। তাহলে এইচ এর মান হচ্ছে মাইনাস জি হোল স্কোয়ার প্লাস মাইনাস কে হোল স্কোয়ার মাইনাস সি। তাহলে এখানে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। কেন্দ্র পাইছি মাইনাস জি মাইনাস এ, এবং ব্যাসার্ধ হবে, এবং ব্যাসার্ধ তাহলে জি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। এটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ। এটা বৃত্তের সাধারণ সমীকরণ, বৃত্তের সাধারণ সমীকরণ। তাহলে এই বৃত্তের সাধারণ সমীকরণ দিয়ে আমরা গাণিতিক সমাধান করব। বৃত্তের সমীকরণ আরেকটা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে যদি ব্যাসের প্রান্ত বিন্দু জানা থাকে তাহলে বৃত্তের সমীকরণ কি হবে। যদি ব্যাসের একটা বৃত্ত, কেন্দ্রগামী যাকে বলা হবে ব্যাস, এখন ব্যাসের প্রান্ত বিন্দু যদি জানা থাকে তাহলে বৃত্তের সমীকরণ কি হবে। ব্যাসের এক প্রান্ত বিন্দু ধরলাম আমরা x1 y1, অপর প্রান্ত বিন্দু ধরলাম আমরা x2 y2। এখন বৃত্তের সমীকরণ আমাদের বের করতে হবে। ধরলাম এই বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু ধরলাম আমরা P xy, কেন্দ্র হচ্ছে এটা। এখন আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে 1 সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ 1 সমকোণ। তার মানে এপি বি কোণ, এপি বি কোণ হচ্ছে 90 ডিগ্রি। আবার আমরা জানি কি দুইটা রেখা পরস্পর লম্ব হবে কখন, যখন ঢালদার গুণফল -1 হবে। তার মানে যদি ঢাল বের করি m1 ইনটু m2 সমান সমান -1, ঢালদার গুণফল -1, তখন কি হবে, একটা রেখা একটা রেখার উপর লম্ব হবে।
তাহলে প্রথমে আমরা এপি রেখার ঢাল বের করি। এপি রেখার ঢাল, এপি রেখার ঢাল বের করে কিভাবে? কুটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। আবার বিপি রেখার ঢাল বের করবো। বিপি রেখার ঢাল ধরলাম আমরা M1 আর এটা ধরলাম আমরা M2। কুটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। y মাইনাস y2 x মাইনাস x2। তাহলে প্রদত্ত শর্ত হচ্ছে কি, তাহলে আমরা পাচ্ছি এপি লম্ব বিপি। যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, তাহলে এপি রেখার উপর বিপি রেখাটা লম্ব হয়েছে। তো এপি লম্ব বিপি, দুইটি রেখা লম্ব হওয়ার শর্ত হচ্ছে ঢাল দ্বয়ের গুণফল -1 হতে হবে। এখন ঢাল বের করছি আমরা M1 M2, তাহলে M1 ইন্টু M2 ইজ ইকুয়াল টু -1। আমরা M1 পেয়েছি y মাইনাস 1, y মাইনাস y1 ভাগ x মাইনাস x1, আর y মাইনাস y2 x মাইনাস x2 ইজ ইকুয়াল টু -1। এখন যদি আমরা এগুলো গুণ করি, y মাইনাস y1, y মাইনাস y2, x মাইনাস x1, x মাইনাস x2 ইজ ইকুয়াল টু, এখন যদি আমরা এগুলো একদিকে নিয়ে আসি, তাহলে y মাইনাস y1, y মাইনাস y2 প্লাস x মাইনাস x1, x মাইনাস x2 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ। যদি ব্যাসের প্রান্ত বিন্দু জানা থাকলে বৃত্তের সমীকরণ হবে এটা। ব্যাসের প্রান্ত বিন্দু জানা থাকলে বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ হবে y মাইনাস y1, y মাইনাস y2 প্লাস x মাইনাস x1, x মাইনাস x2 ইজ ইকুয়াল টু 0। এখন বৃত্তের সমীকরণের সাধারণ সমীকরণের কিছু বৈশিষ্ট্য আছে। আমরা বৃত্তের সাধারণ সমীকরণের কিছু বৈশিষ্ট্য শিখব। বৃত্তের সাধারণ সমীকরণ। বৃত্তের সাধারণ সমীকরণ কি পাইছি আমরা? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য পাবো। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, এই সমীকরণ থেকে বুঝতে পারতেছি x এবং y দুটি চলক আছে, যার ঘাত হচ্ছে দ্বিঘাত। তাহলে x ও y চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ। তো বৈশিষ্ট্য একটা পাইলাম আমরা, কি পাইলাম? x ও y চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে x স্কয়ার এবং y স্কয়ারের সহগ একই হতে হবে। x স্কয়ার ও y স্কয়ারের সহগ একই হতে হবে, তা না হলে এটা বৃত্ত হবে না। যেমন আসি, x স্কয়ার প্লাস 2y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এটা বৃত্তের সমীকরণ নয়।
বৃত্তের সমীকরণ নয়। এটা বৃত্তের সমীকরণ হবে না। তাহলে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহগ একই হতে হবে, তাহলে বৃত্তের সমীকরণ হবে। আরেকটা হচ্ছে 3 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে এক্স ওয়াই এর পদ থাকবে না। এক্স ওয়াই এর কোনো পদ থাকবে না, তাহলে এটা বৃত্তের সমীকরণ হবে না। এই বৈশিষ্ট্যগুলো জানা থাকলে বৃত্তের সমীকরণের যে এমসিকিউ, যেগুলো এমসিকিউ আসবে, সেই এমসিকিউ গুলো আমরা সহজে বের করতে পারবো। তাহলে এটা গেল বৈশিষ্ট্য। এখন আমরা এই বৃত্তের সমীকরণ থেকে আমরা কেন্দ্র ব্যাসার্ধ বের করব। একটা বৃত্তের সমীকরণ থেকে কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করব। বৃত্তের সমীকরণ আসতেছে বৃত্তের সমীকরণ আমরা একটা ধরে নিলাম। বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 4y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ। এই বৃত্তের সমীকরণ থেকে কেন্দ্র এবং ব্যাসার্ধ কিভাবে নির্ণয় করব? কেন্দ্র আসবে, কেন্দ্র বের করার প্রথম শর্তগুলো আসতেছে এক্স এর সহগ এবং ওয়াই সহগকে -2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এক্স এর সহগকে যদি -2 দ্বারা ভাগ করি, এক্স এর সহগ আছে 2, -2 দ্বারা ভাগ করলে পাবো আমরা -1। ওয়াই সহগকে যদি আমরা -2 দ্বারা ভাগ করি তাহলে পাবো আমরা -2। তাহলে কেন্দ্র পাচ্ছি আমরা -1 -2। এখন ব্যাসার্ধ নির্ণয় করব। ব্যাসার্ধ কিভাবে নির্ণয় করব? ব্যাসার্ধ ছিল আমাদের জানা c = √g² + f² - c r =। এখন এটা g এর মান, এটা f এর মান, তাহলে √g² করলে 1 -1 এর উপরে স্কয়ার প্লাস -2 এর উপরে স্কয়ার - c, c এর মান হচ্ছে এখানে 1। তাহলে ব্যাসার্ধ পাবো আমরা 1 + 4 - 1 √4 = 2। তাহলে আমরা বৃত্তের সমীকরণ থেকে সহজে কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করতে পারতেছি। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।